সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আগামী বছরের অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সো আজকের ভিডিও থেকে আমরা সরকারি ছুটির তালিকা তুলে ধরব। তাহলে তোমরা জানতে পারবে যে আগামী বছর কোন দিন কোন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঠিক আছে? সো আমরা এখন আছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে সর্বশেষ খবর নামে নোটিশ বোর্ড স্ক্রল করে যাচ্ছে। সেখানে যদি আমরা সকলে ক্লিক করি তাহলে সর্বশেষ নোটিশগুলোর তালিকা এখানে চলে আসবে। সেখানে প্রথমেই যে তালিকাটা দেখা যাচ্ছে 2024 খ্রিস্টাব্দের ছুটির তালিকার প্রজ্ঞাপন। সো এখানে আমরা ক্লিক করলে ছুটির তালিকাটা ওপেন হয়ে যাবে। সো মূল টপিকে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আমরা সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এইখানে প্রজ্ঞাপন ওপেন হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রথমেই লেখা আছে সাধারণ ছুটি। সো সাধারণ ছুটি 14টি রয়েছে। প্রথমেই রয়েছে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপর রয়েছে 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। তারপর রয়েছে 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। তারপর রয়েছে 5 এপ্রিল জুমাতুল বিদা। তারপর রয়েছে 11 এপ্রিল ঈদ উল ফিতর। তারপর রয়েছে 1 মে মে দিবস। তারপর রয়েছে 22 মে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। তারপর রয়েছে 17 জুন ঈদ উল আজহা। তারপর রয়েছে 15 আগস্ট জাতীয় শোক দিবস। তারপর রয়েছে 26 আগস্ট জন্মাষ্টমী। তারপর রয়েছে 16 সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী। তারপর রয়েছে 13 অক্টোবর দুর্গাপূজা। তারপর রয়েছে 16 ডিসেম্বর বিজয় দিবস। তারপর রয়েছে 25 ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন বা যেটাকে বলা হয় বড়দিন। সো এখানে প্রত্যেকটা দিবসের জন্য একদিন ছুটি নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখানে দেখো ঈদ উল ফিতর আছে, ঈদ উল আজহা আছে, দুর্গাপূজা আছে। এই দিবসগুলোতে কিন্তু আরও বেশি ছুটি দেওয়া হবে। ঠিক আছে? সো এখানে একদিন করে মোট হিসাব করে 14 দিন পাওয়া গেছে। ঠিক আছে? একদিন সাপ্তাহিক ছুটি সহ। তারপর আমরা চলে যাই সাধারণ ছুটি নিয়ে আমরা এতক্ষণ জানলাম। এরপরে নির্বাহী আদেশে সরকারি ছুটি। সো সবই বরাত। এর রয়েছে 26 ফেব্রুয়ারি। তারপর রয়েছে 7 এপ্রিল সবই কদর। তারপর রয়েছে 10 এপ্রিল ঈদ উল ফিতরের আগের দিন। তারপর রয়েছে 12 এপ্রিল ঈদ উল ফিতরের পরের দিন। তারপর রয়েছে 14 এপ্রিল নববর্ষ। তারপর রয়েছে 16 জুন ঈদ উল আজহার আগের দিন। তারপর 18 জুন ঈদ উল আজহার পরের দিন। তারপর হচ্ছে 17 জুলাই আশুরা। ঠিক আছে? সো এখানে ঈদের আগে এবং পরে 2 দিন অর্থাৎ ঈদের ছুটি 3 দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু এছাড়াও কিন্তু আমরা দেখি যে ঈদের ছুটি আরও বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে? সো এখানে ধরা হয়েছে 8 দিন। সো 14 দিন আর 8 দিন টোটাল 22 দিন। ঠিক আছে? এরপরও ছুটি আরও বাড়বে। এছাড়াও সাপ্তাহিক ছুটি রয়েছে সপ্তাহে শনি এবং শুক্রবার, এই 2 দিন। সো 52 সপ্তাহে 104 দিন ছুটি পাচ্ছ। এইখানে পাচ্ছ তোমরা 22 দিন। সো টোটাল হয়ে যাচ্ছে এই 22 দিনের মধ্যে 2 দিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে। সো আমরা যদি 20 দিন ধরি তাহলে 124 দিন। এছাড়াও আমি যে বললাম আরও ছুটিগুলো বাড়িয়ে দেওয়া হয় অনেক দিবসে। ঠিক আছে? সো এই ছিল ছুটির তালিকা। এরপর হচ্ছে তৃতীয় পর্ব ঐচ্ছিক ছুটি। ঐচ্ছিক ছুটি রয়েছে 9 ফেব্রুয়ারি শবে মিরাজ, 13 এপ্রিল ঈদ উল ফিতর, 9 জুন ঈদ উল আজহা, অর্থাৎ এগুলো হচ্ছে ঈদ উল আজহার পরের দ্বিতীয় দিন আর কি। তারপর 4 সেপ্টেম্বর আখিরি চাহার সোমবার, 15 অক্টোবর ফাতেহে ইয়াজদাহম। এই ছুটিগুলো কিন্তু দেয়া হয়। ঠিক আছে? এখানে সাপ্তাহিক ছুটি রয়েছে 2 দিন। সো 5 দিনের মধ্যে 2 দিন বাদ দিলে 3 দিন। সো 124 দিনের সাথে আরও 3 দিন যুক্ত হলো 127 দিন। এরপরও আরও ছুটি বাড়ানো হয়। তারপর রয়েছে ঐচ্ছিক ছুটি। ঐচ্ছিক ছুটি রয়েছে 14 ফেব্রুয়ারি সরস্বতী পূজা, 8 মার্চ শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, 25 মার্চ দোলযাত্রা, 6 এপ্রিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, 2 অক্টোবর মহালয়া, 11 অক্টোবর দুর্গাপূজা, 12 অক্টোবর নবমী, 16 অক্টোবর লক্ষ্মী পূজা, 31 অক্টোবর শ্যামা পূজা। এই ছুটিগুলো কিন্তু দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। তারপর রয়েছে ঐচ্ছিক ছুটি খ্রিস্টান ধর্ম।
ইংরেজি নববর্ষ 1 জানুয়ারি, 14 ফেব্রুয়ারি বর্ষ বুধবার, 28 মার্চ পূর্ণ বৃহস্পতিবার, 29 মার্চ পূর্ণ শুক্রবার, 30 মার্চ পূর্ণ শনিবার, 31 মার্চ স্টার সানডে, তারপর 24 মার্চ যীশুখ্রিস্টের জন্মোৎসব, তারপর রয়েছে 26 মার্চ জন্মোৎসবের আগের দিন এবং পরের দিন। এই ছুটিগুলো কিছু কিছু দেওয়া হয়, আবার কিছু কিছু দেওয়া হয় না। তারপর রয়েছে ঐচ্ছিক ছুটি, বৌদ্ধ পর্ব। এখানে রয়েছে 23 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, 13 এপ্রিল চৈত্র সংক্রান্তি, 20 জুলাই আষাঢ়ী পূর্ণিমা, তারপর 16 সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা বা মধু পূর্ণিমা, তারপর 16 অক্টোবর প্রবারণা পূর্ণিমা। এই ছুটিগুলো কিছু কিছু দেওয়া হয়। তারপর রয়েছে ঐচ্ছিক, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরের কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য। সব বৈশাখী 12 এপ্রিল, আর সামাজিক উৎসব 15 এপ্রিল। এই ছুটিগুলো মাঝে মাঝে দেওয়া হয়, ঠিক আছে। সো এই ছিল ছুটির তালিকা। এই ছুটির তালিকা অনুযায়ী তোমরা বছরে অনেক দিন ছুটি পেয়ে যাচ্ছ। সো কোন দিন কোন উপলক্ষে কোন ছুটি পাবে সেটা আমরা আগে থেকেই জানিয়ে রাখলাম। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।